দোষীদের দাবি আগুনের শিখা এবং কালো ধোঁয়া দেখতে পেয়ে তারা প্রথমে নিজে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কি কোনোদিন আপনাকে অপেক্ষা করতে হয়েছে? আরে না না, এটা কিন্তু ভীষণই কমন ব্যাপার, কারণ কে কোথায় কখন থাকে কার কোনো পাত্তা পাওয়া যায় না। আমারও ঠিক এরকমই একটা অবস্থা হয়েছিল তুফানগঞ্জে যখন আমি কাজ করতে গেছিলাম, কারণ আমার ব্রাইড ভেরি ভেরি বিজি একজন পার্সন, ওয়ার্কিং ওমেন। তো তোমাদের সাথে একটু পরেই ওর পরিচয় করে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমার অ্যানিভার্সারি ব্রাইড হচ্ছে পর্ণা, যে পেশায় একজন সাংবাদিক, আর প্রত্যেকটা মোমেন্টে ও কাজ করতে করতে আমার কাছে মেকআপ করেছে। এটাই সব থেকে বড় পাওনা ছিল আমার। এটা একেবারে অন্যরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। সব থেকে বড় কথা, কাজের এক্সপিরিয়েন্সটাই ছিল একেবারেই অন্যরকম। তোমাদের সাথে কিছু ঝলক শেয়ার করি। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও নিউজ। আবার কেউ কেউ বলছেন বস্তিতে এত পরিমাণ খড় মজুদ থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত, কোনো হতাহতের খবর নেই। তো আজকের কাজের এক্সপিরিয়েন্সটা আমার কিছুটা এরকমই ছিল। ও একটার পর একটা খবর পড়ে যাচ্ছিল এবং তার মাঝে মধ্যেই আমি একটু একটু করে মেকআপ করছিলাম। কোনো কোনো ক্ষেত্রে আমাকে ওকে একটুখানি সময় দিতে হয়েছে যাতে ওর নিউজ পড়তে কোনো অসুবিধা না হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি নিজে থেকে একটু একটু করে মেকআপ করে দিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার একেবারেই হাটকে একটা এক্সপিরিয়েন্স। আর পর্ণা, ওকে তো সবাই মোটামুটি চেনো, আমাদের এই চত্বরে তো সবাই ওকে চেনা। তো সেখানে এইভাবেই ওর সাথে আমার কাজ করতে হয়েছে। অ্যাকচুয়ালি ও হঠাৎ করে আমাকে বুকিংটা দেয়, ঠিক তার আগের দিন আমাকে ফোন করে বলে যে কালকে ওর অ্যানিভার্সারি। তো হঠাৎ করে যেহেতু প্রোগ্রামটা সেট হয়েছে, তো আমাকে তুফানগঞ্জে গিয়ে ওকে সাজাতে হয়েছে। তো আজকের এক্সপিরিয়েন্স সত্যিই একেবারে অনবদ্য, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তার সাথে সাথে আমিও ডিজায়ার্ড লুক, ও কীরকম সাজতে চেয়েছে সেটাও কিন্তু আমি ফুলফিল করার চেষ্টা করেছি। একেবারেই মানে যাকে বলে হালকার মধ্যে একটা লুকও চেয়েছিল। তো প্রথম শাড়িটা পরে নিয়েছিলাম আমি। শাড়িটা পরে নেওয়ার পরে কিন্তু আমি ওর লুকটা করতে শুরু করে দিই। যেহেতু হালকা মেকআপ লুক ছিল, তো সেই জন্য আমার কোনো রকমের কোনো অসুবিধাই হয়নি। আর তখনও শীতের দিন, এখন তো গরম পড়েছে। এটা আমার কয়েকদিন আগেই করা কাজটা। তো দেখো, কিছু কিছু টাইমে ও আমাকে সত্যি সময় দিচ্ছিল। আর এত অ্যাডজাস্টেবল একটা মেয়ে যে যতক্ষণ পর্যন্ত ও বারবার করে সরি বলে যাচ্ছিলো যেরকম ডিস্টারবেন্স হচ্ছে দেখে। বাট আমি বুঝি যে একজন ওয়ার্কিং ওম্যানের কীরকম চাপ থাকে। আর এই সমস্ত মানে সাংবাদিকের লাইনে যারা আছে তারা হয়তো সারাদিন, দিনে 24 ঘন্টায় পারলে আরও বেশি টাইম ব্যস্ত থাকে। তো সেই ব্যস্ততার কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমাকে কাজটা করতে হয়েছে। এবং তার মধ্যেও আমি যে ওর যে ডিজায়ার্ড লুকটা করে দিতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। তো দেখো, অলরেডি বেস মেকআপটা একেবারেই কমপ্লিট হয়ে যাওয়ার পর ও আমার কাছে বলেছিল যে জাস্ট তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। হ্যাঁ, আমাকে হেয়ার স্টাইলের কথা বলেছে যে মাঝখানে সিধি করে দুপাশে কার্ল করে যে হেয়ার স্টাইলটা হয়, সেই হেয়ার স্টাইলটা আজকে ওকে করে দিতে হবে। তো সেটাই আমি করেছি। ও শাড়ি ম্যাচিং করে একটুখানি পার্পল আই লুক রাখার চেষ্টা করেছি। আর চোখগুলো যেহেতু একেবারেই ছোট, তো সেই অনুযায়ী আমি একটা ছোট্ট আইল্যাশ কিন্তু লাগিয়ে দিয়েছি। মেকআপ সম্পর্কে তো এক্সট্রা করে কোনো কিছু আর বলার নেই। মেকআপ তোমরা সবাই মোটামুটি দেখতে দেখতে এখন অনেক মেকআপ সম্পর্কে সবাই আমার থেকে হয়তো অনেকে বেশি জানো। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি সেই অনুযায়ী কিন্তু আমি ওকে আজকের লুকটা করে দেওয়ার চেষ্টা করেছি। এবং লাস্টে একটা ছোট্ট হালকা টিপ আর তার সঙ্গেই হাইলাইটার দিয়ে পুরো মেকআপটা সেট হয়ে যাওয়ার পর আমার আজকে মনে হয়েছে আজকে ওকে একটুখানি ডিপ লিপস্টিক পরিয়ে দেওয়া দরকার। কারণ আমি মনে করি যাদের চোখটা একটু ছোট থাকে এবং চোখের আই মেকআপটা হালকা থাকে, তো সেক্ষেত্রে ডিপ লিপস্টিকটা দিলে কিন্তু লুকটা বেশি ভালো ফোটে। আর এখানে একটা কথা বলে রেখে, যেটা ভিডিও নেওয়া হয়নি, ও কিন্তু লিপস্টিক পরাকালীন ওকে একটা নিউজ পড়তে হয়েছে। তো সেখানে আমি একটুখানি ওকে টাইম দিয়েছিলাম নিউজটা পড়ে নেবার জন্য, এবং তারপরে আমি আবারও লিপস্টিকটা পরিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমার টোটাল কাহিনী। বিভিন্ন রকম এক একটা জায়গায় গিয়ে এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়। তো তার মধ্যে এইটা হয়তো আমার সবথেকে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এর মধ্যেই দেখো, নিউজ পড়তে পড়তে ততক্ষণ আমি হেয়ার স্টাইলটাও করে নিয়েছি। আর সেই কারণেই এখানে ভিডিও করা হয়নি, কারণ ওটা একটা লেন্দি প্রসেস ছিল, একটু সময় নিয়েছিলাম আমি হেয়ার স্টাইলটা করতে। তো এখানে জাস্ট লাস্টে একটুখানি জুয়েলারি পরা বাকি ছিল। তো অলমোস্ট লুক কিন্তু ওর কমপ্লিট। এই লুক কমপ্লিট করার পরও কিন্তু দেখো নিউজ পড়ছে, কন্টিনিউ চলে যাচ্ছিলো। এই কাজটাও করতে হয়েছে। তো আমার ভীষণ ভালো লেগেছে ওর সাথে কাজ করে। তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও। আর এরকম মেকআপ লুকস আমি কিন্তু শেয়ার করতেই থাকি। তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুক। তো তোমাদের আশা করি যথেষ্ট ভালো লেগেছে। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।